الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون صدق الله العظيم الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে কোরআনের এই বরকতময় মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা সূরা বাকারা থেকে, কোরআন থেকে কিছু পাথেয় গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বলা এবং সঠিকভাবে আমল নিয়তে শোনার তৌফিক দান করুন। এই আয়াতের সাদামাটা অর্থ হচ্ছে, তরজমা হলো এই: কে আছে সে, কে আছো এমন ব্যক্তি যে আল্লাহ তাআলাকে উত্তমভাবে ঋণ প্রদান করবে। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তার জন্য তার এই ঋণকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই সংকোচন করেন এবং আল্লাহ তাআলাই বিস্তৃতি ঘটান, আর তারই নিকট তোমাদেরকে ফেরানো হবে। আয়াতের তর্জমা থেকে আমাদের সামনে বিষয়টি পরিষ্কার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মুসলমানদেরকে দান করার ব্যাপারে উৎসাহিত করেছেন। আল্লাহর পথে মুসলমান যেন দান সদকাহ করে, এই জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করা হয়েছে। দান সদকাহ এগুলোর জন্য কোরআন মাজিদে অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়। একটা শব্দ হচ্ছে সাদাকাহ। সাদাকাহ শব্দের পারিভাষিক অর্থ আমরা পরিভাষায় যেভাবে বইপত্রে লেখা আছে সেটা মুখস্থ না জানলেও এটার যে ধরন, কনসেপ্ট, সেটা আমাদের সবার মাথার মধ্যেই আছে, যে দরিদ্র ব্যক্তিদেরকে কিছু দেওয়া, এটা হলো সাদাকাহ। সাদাকাহ এই যে শব্দ বা এই যে ধারণা, এই ধারণার ঊর্ধ্বে উঠে গিয়ে প্রতিটা শব্দেরই ধাতুগত একটা অর্থ থাকে। সেটা হচ্ছে সাদাকাহ শব্দের মধ্যে সিদক, সদ, দাল, কফ, এটা হলো মূল ধাতু। আমরা কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাধারণত পড়ি সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ সত্য বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি হচ্ছে সিদ্দিক, যিনি তার কাজে কর্মে, আখলাক, চরিত্রে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছে। তাদেরকে বলা হয় সিদ্দিক। সাদাকা বিশেষ দান, তবে এই বিশেষ দানটা এমন হতে হবে যা ব্যক্তির ভেতরে যে অহংকার নাই, ব্যক্তির অন্তরটা যে নিষ্কলুষ, পবিত্র, সততা সমৃদ্ধ, এই বিষয়টির প্রমাণ রেখে যায়। একজন ব্যক্তি যখন সাদাকাহ করে
তখন তার এই সদকা ব্যক্তির পক্ষে এই কথার সাক্ষ্য দেয় যে তোমার অন্তরটা পরিষ্কার, সততায় পূর্ণ, এই জন্যই তুমি অভাবী দুঃখী ব্যক্তির পাশে দাঁড়াতে পেরেছ। কোরআন মাজিদের আরেকটি বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে দানের ব্যাপারে ইনফাক ফি সাবিলিল্লাহ। কোরআন মাজিদের একেবারে প্রথম দিকে আছে ইউনফিকুনা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করে। নাফাক, ইনফাকের মূল ধাতু হলো নাফাক। নাফাক শব্দের অর্থ সুড়ঙ্গ। নাফাক শব্দের অর্থ সুড়ঙ্গ। একজন ব্যক্তি যখন ইনফাক ফি সাবিলিল্লাহ করে, আল্লাহর পথে দান করে, তখন ইসলাম তার কাছে এটা কামনা করে ব্যক্তি যেন নিজেকে গুটিয়ে একটা সুড়ঙ্গের ভিতরে যেন ঢুকে যায়, সে যেন তার ব্যক্তিত্বকে জাহের না করে, সে যেন রিয়াকারী লোক দেখানো ভাব যেন প্রকাশ না করে। এটা ইসলাম ব্যক্তির কাছে চায়। আল্লাহর পথে তুমি ইনফাক করেছো, এর পুরস্কার তো আল্লাহ তাআলা তোমাকে দিবেন, তবে তোমার চাল চলন চরিত্রটা কেমন হবে? ইনফাক করার আগে পরে সময় এমন হবে যে তুমি তোমার নিজেকে গুটিয়ে একটা সুড়ঙ্গের ভিতরে ঢুকে গেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় 7 শ্রেণীর মানুষকে যে কাল কিয়ামতের দিন আরশের বিশেষ ছায়া দান করা হবে, এদের মধ্যে এক শ্রেণী তারা ডান হাত কি খরচ করেছে বাম হাত সেটা জানে না। ডান হাত কি খরচ করেছে বাম হাত সেটা জানে না। অর্থাৎ সেই লোক দেখানোর এই বিষয়টা যেন একেবারেই তার ভিতরে না আসে, তার পরিপূর্ণ চেষ্টা সে করে গেছে। ইনফাক দানের ব্যাপারে তৃতীয় শব্দ যেটি এখানে এসেছে সেটা হলো কারজ। কারজ শব্দের ধাতুগত অর্থ হচ্ছে কেটে দেওয়া, কেটে ফেলা। ফলাফলের বিচারে এই কেটে ফেলাটা দুইটা হালতের জন্ম দেয়। একটা হচ্ছে সে যখন 1 লাখ টাকা থেকে, ব্যক্তি 1 লাখ টাকার মালিক, এখান থেকে সে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা দিয়ে দিচ্ছে। এর অর্থ হলো সমুদায় সম্পত্তি হতে সে 1000 টাকাকে কেটে আল্লাহর রাস্তায় দিয়ে দিল। সমুদায় সম্পত্তি হতে সে সব 1000 টাকা কেটে আল্লাহর রাস্তায় দিয়ে দিল। এটা একটা বিষয়। সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে, আরবিতে প্রবাদ আছে আল কারজু মিকরাতুল মুহাব্বাহ। ঋণ, কারজ শব্দের একটা অর্থ হলো ঋণ, মিকরাজ অর্থ হলো কেচি, মুহাব্বত মানে মহব্বত। করজ ঋণ, মহব্বতের জন্য, ভালোবাসার জন্য কাচি শুরু। মানুষ মানুষকে যখন ঋণ দেয়, ঋণদাতা সে মহব্বতের কারণেই হয়তো দিয়েছে, কিন্তু সমাজের প্রচলন হলো এই ঋণ গ্রহীতা এই ঋণ গ্রহণ করার মাধ্যমে সে যেই মহব্বতটা দুইজনের মধ্যে থাকার দরকার ছিল, নতুন করে আরও মহব্বত বৃদ্ধি পাওয়া দরকার ছিল, সেই মহব্বতটাকে সে কাঁচি দ্বারা কেটে দিল। আল কারজু মিকরাজুল মুহাব্বাহ। তো এই বিষয়গুলো দানের জন্য যে বিশেষ ব্যবহৃত 3টা শব্দ সাদাকা, ইনফাক, কর্জ, এগুলোর মধ্যে যে কথাগুলো বলা হলো সেটা আছে। আরেকটা শব্দ হচ্ছে যাকাত। যাকাত এটা সাধারণ দান না, বিশেষ দান। এ সম্পর্কে আমরা
মোটামুটি ধারণা আমাদের আছে, কিন্তু এর যে মূল ধাতু সেটা হলো জা কাফ ওয়াও, যেটার মধ্যে পবিত্রতা এবং পবিত্রির অর্থ আছে। কোনো ব্যক্তি যদি যাকাত দেয় তাহলে তার সম্পদ পবিত্র হবে, তার অন্তর পবিত্র হবে এবং পবিত্রি ঘটবে। যাকাতের মাধ্যমে তার সম্পত্তি বেড়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন সূরাতুর রুমে, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে যাকাত প্রদান করো, ভালো করে জেনে রাখো, এর মাধ্যমে তোমরা তো বৃদ্ধি ঘটাও, এর মাধ্যমে তোমরা তো বৃদ্ধি ঘটাও, মানে তোমাদের সম্পদ বাড়ে এর মাধ্যমে। আর সুদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। মানুষের সম্পদের পবিত্রি ঘটানোর জন্য তোমরা যে সুদের লেনদেন করো, আল্লাহর কাছে এই সুদ কিন্তু বৃদ্ধি পায় না। সুদ হচ্ছে ক্যান্সার, সুদ হচ্ছে একটা ফোড়ার মতো। শরীরে যখন একটা পুঁজ যুক্ত ফোড়া হয় তখন প্রথমে মনে হয় যে গোশত বেড়েছে, শরীর বৃদ্ধি পেয়েছে, বাহ্যিক দৃষ্টিতে এটা মনে হয়, কিন্তু ভিতরে কি? ভিতরে পুরাটাই পচা পচা, দুর্গন্ধ আর দুর্গন্ধ, অপবিত্রতা এবং নাপাকি সেখানে ভরা। তো আল্লাহর রাস্তার দান সংশ্লিষ্ট কিছু শব্দের ব্যাপারে আমরা কথা বললাম, এখন আমরা ব্যাখ্যায় আসি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দানের ব্যাপারে উৎসাহিত করেছেন। উৎসাহর ভাষা দেখেন, প্রথমেই হলো ইস্তিফহাম, প্রশ্ন। প্রশ্নটা এরকম, আল্লাহর রাস্তায় যে দান করছে তাকে কাল কিয়ামতের ময়দানে সবাই যেন খুঁজে বেড়াবে, দেখতে যাবে, সবাই যেন তাকে খোঁজ করছে। মান দাল্লাযী, কে আছে এমন, কে সেই ব্যক্তি যে সামনের এই কাজটা করবা? কে আছো জোয়ান, হও আগোয়ান। জোয়ান ব্যক্তিকে উৎসাহ জানানো হচ্ছে। কে আছো এমন যে আল্লাহর রাস্তায় কর্জ দিবা, আল্লাহকে কর্জ দিবা, ঋণ দিবা। তো প্রথমত উৎসাহ দেওয়া হলো, ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ তাআলাকে মানুষের পক্ষে, সৃষ্টির পক্ষে ঋণ দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা তো খালিক, তিনি মালিক, তিনি রিজিক দাতা, তিনিই মানুষকে দেন। তাকে মানুষ আবার কিভাবে ঋণ দিবে? এটা হলো এই অর্থে, মানুষ যেভাবে আরেকজনকে কোনো কিছু দিলে সেটা ব্যাক পাওয়ার আশা রাখে, মুদ্রার আকারে হোক অথবা অন্য কোনো কিছুর আকারে হোক, যেই কোনো কিছু দেয়, মানুষ মানুষকে কোনো কিছু দিলে সে একটা আশায় বুক বাঁধে যে এটা আমার কাছে ফেরত আসবে। বাবা তার সন্তানকে লালন পালন করে, এই চিন্তা করে যে বুড়ো বয়সে আমার হাতের লাঠি হবে, আমাকে শ্রদ্ধা করবে, আমাকে দেখে ঠেকে রাখবে। অবচেতন মনে হলেও তার অন্তরের ভিতরে এটা কাজ করতে থাকে। তো মানুষ যখন কেউ কাউকে কোনো জিনিস দেয় তখন সে একটা কামনা করে যে এটা যদি আমি ব্যাক পাই, এটা যদি আমার কাছে ফেরত আসে। আল্লাহ রাব্বুল আলামিনও মানুষের মধ্যে যে কথা প্রচলন রয়েছে সেই কথা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, এটা আমাদের বুঝের জন্য। আল্লাহ তাআলার সত্তা হিসেবে না আল্লাহ তাআলার কোনো কিছু প্রয়োজন আছে, না আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেওয়ার কোনো সুরত আমাদের আছে। আল্লাহ তাআলা তো গানি, নির্মুখাপেক্ষী তিনি। তাহলে এখানে যে আল্লাহ তাআলা বললেন কে আছে আমাকে ঋণ দিবে, আমাকে ঋণ দিবে মানে আমি যেই কাজগুলো করতে বলেছি সেই কাজগুলো করার জন্য সে টাকা পয়সা খরচ করবে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন দুহির পাশে গিয়ে দাঁড়াও।
আল্লাহ বলেছেন জিহাদের ময়দানে খরচ করো। আল্লাহ বলেছেন গরিব দুঃখীকে তুমি সাহায্য করো। আল্লাহ বলেছেন অসুস্থ রোগীকে তুমি সাহায্য করো। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আসির, যে ব্যক্তি জেলের ভিতরে আছে, তাকে মাজলুম অবস্থায় জেলের ভিতরে আছে, তাকে ছুটানোর জন্য তুমি অর্থ ব্যয় করো। আল্লাহ বলেছেন দিন প্রতিষ্ঠার জন্য, দিনকে প্রচার করার জন্য তুমি অর্থ ব্যয় করো। তো এইসব ক্ষেত্রে আল্লাহ তাআলা অর্থ ব্যয় করতে বলেছেন। তো এইসব ক্ষেত্রে অর্থ ব্যয় করলে আল্লাহ তাআলাকে ঋণ দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, তোমার কাছে আমি এসেছিলাম, তখন আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে আমি খাবার চেয়েছি, তুমি আমাকে খানা খাওয়াও নাই। আরেক ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন যে তোমার কাছে আমি অসুস্থ অবস্থায় এসেছিলাম, তোমার কাছে আমার এই দাবি ছিল যে তুমি আমাকে শুশ্রূষা করো, রোগীকে যেভাবে দেখা দরকার সেভাবে দেখো, তুমি আমাকে দেখো নাই। আল্লাহ তাআলা প্রশ্ন রাখবেন, আমি তোমার কাছে ঋণ চেয়েছিলাম, আমার আকাঙ্ক্ষা ছিল যে তুমি আমাকে কিছু ঋণ দিবে, তুমি আমাকে ঋণ দাও না। বান্দা বলবে, আল্লাহ আপনি তো গনি, নিম্নমুখাপেক্ষী, আপনাকে আমি কিভাবে খাবার দিব, আপনাকে আমি কিভাবে ঋণ দিব, আপনাকে কিভাবে আমি সাহায্য করব, এটা তো সম্ভবই না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাবে বলবেন, দেখো হে আমার বান্দা, অমুক দিন অমুক সময় আমার এক বান্দা তোমার কাছে গিয়ে টাকা চেয়েছিল, তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। ওই সময় যদি তুমি দান করতে, ওই সময় যদি ওই ব্যক্তিকে তুমি দিতে, ফাকাত ওয়াজাদতানি, তাহলে সেখানেই তুমি আমাকে পেয়ে যেতে। ওই সময় যদি তাকে তুমি ঋণ দিতে, তাহলে সেখানেই তুমি আমাকে পেয়ে যেতে। ওই সময় যদি তুমি ক্ষুধার্তকে খাওয়াতে, তাহলে সেখানেই তুমি আমাকে পেয়ে যেতে। আমি তো তোমার কাছে গিয়েছিলাম, চেয়েছি, তুমি দাও না। তো আল্লাহ তাআলাকে ঋণ দেওয়ার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কাজ করতে বলেছেন সেই সব ক্ষেত্রে অর্থ ব্যয় করা, মা বাবার পিছনে অর্থ ব্যয় করা, পরিবারের পিছনে নিয়ত ঠিক রেখে অর্থ ব্যয় করা। আল্লাহ তাআলা অপচয় করতে মানা করেছেন, অপচয় না করা। আল্লাহ তাআলা কৃপণতা করতে মানা করেছেন, কৃপণতা না করা। আর্থিক যত বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানগুলোকে পালন করার অর্থই হলো আল্লাহ তাআলাকে ঋণ দেওয়া। তবে ঋণটা কিভাবে হতে হবে? কারদান হাসানা, ঋণটা হতে হবে হলো উত্তম পন্থায়। ঋণটা হতে হবে উত্তম পন্থায়। উত্তম পন্থার অর্থ হচ্ছে দেওয়ার সময় খুব হাঁকডাক করে দিলাম, আমি অমুক দেখো আমি কি পরিমাণ দিই, সবাইকে বললাম আমি এক আলাদা করে দিতে পারি, কিন্তু আমি সবার জন্য বিরাট বড় একটা ময়দানের ভিতরে সবাইকে জমা করে তারপরে তাদেরকে দেওয়া শুরু করলাম, লোকে যেন আমাকে দানশীল বলে, এই চিন্তা করে আমি দিলাম। দেওয়ার সময় মানুষকে ধাক্কাধাক্কি করা, মানুষকে জোরে জোরে কোনো কথা বলা, দেওয়ার পরে খোঁটা দেওয়া, এই তুই না আমাদের বাড়ির ফ্যান খেয়ে পড়ালেখা করেছিস, আমাদের বাড়িতে তোর আব্বা গরুর গোয়ালে কাজ করত, তুই না সে এত বড় স্পর্ধা তোর। এগুলো হচ্ছে যে দান করার পরে খোঁটা দেওয়ার বিভিন্ন এক সুরত, বিভিন্ন শব্দ। গ্রামে গঞ্জে আমাদের সামাজিকতা এবং আমাদের যেই উপন্যাস ইত্যাদি আছে এবং আমাদের সমাজ জীবনে গ্রামীণ পরিবেশে এই সকল শব্দই প্রচলিত। যে সকল শব্দ বলা হলো ওই সকল শব্দই প্রচলিত। আমাদের বাড়ির ফ্যান খেয়ে না তোর আব্বা মানুষ হয়েছে, এই সকল শব্দ এখনো প্রচলিত। এটা হলো খোঁটা দেওয়া। এটা কারদে হাসানা না, এটা কারদে হাসানা না, বরং এটা হলো দিয়ে আমার আমলটাকে বরবাদ করে ফেলা। সূরা বাকারায় 3 নম্বর পারায় আসবে এগুলো বিস্তারিত, সেখানে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব দান সম্পর্কে। তো আল্লাহ তাআলা এখানে দিতে বলেছেন উত্তমভাবে পেয়ে দান করবে। এটা পুরস্কার কি? ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এটাকে ফেরত দিবেন
বহু গুণে বৃদ্ধি করে, বহু গুণে বৃদ্ধি করে। সর্বনিম্ন হলো 1 টাকা খরচ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 দিবেন, এরপরে আল্লাহ তাআলা 70, এরপরে 700। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আর আল্লাহ তাআলা যাকে চান তাকে তো বিনা হিসাব যত চান তত বাড়ায় দেন। তার অন্তরের ভিতরে যেই পরিমাণ আন্তরিকতা আছে, যেই পরিমাণ নিষ্ঠা আছে, নিজেকে মিটিয়ে দেওয়ার যেই পরিমাণ জজবা আছে, খুঁটার দান দেওয়ার যেই পরিমাণ মানসিকতা আছে, সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়াতেই থাকবেন, বাড়াতেই থাকবেন। দান করেছে 1 টাকা, জান্নাতের মধ্যে গিয়ে দেখবে যে বিরাট বড় উহুদ পাহাড়ের চাইতেও বিরাট বড় একটা পাহাড় তার সামনে উপস্থিত, সওয়াবের পাহাড়। বান্দা বলবে, আল্লাহ আমি তো দিয়েছিলাম মাত্র 1 টাকা, তুমি উহুদ পাহাড় পরিমাণ, মেঘালয়ের পরিমাণ, এত বিরাট বড় একটা পাহাড় সমপরিমাণ স্বর্ণের একটা পাহাড় আমাকে দিয়ে দিলা, এটা কিসের বিনিময় পেলাম আমি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আমি তো এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, ফায়ুযাইফুহু লাহু আদআফান কাসীরা, বহু গুণে বৃদ্ধি করে দিব। এই বহু গুণ কত, বহু গুণ কত তার কোনো হিসাব নেই। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইক। বান্দা তুমি আমার পিছনে খরচ করো, তুমি খরচ করো, আমি তোমার পিছনে খরচ করব। আমরা তো দিচ্ছি ছেঁড়া নোট, আমরা তো দিচ্ছি অচল মুদ্রা, কিন্তু ওখান থেকে যা আসছে সেটা কল্পনার বাইরে, ওখান থেকে যা আসছে সেটা কল্পনার বাইরে। সহিহ বুখারীর একটা হাদিস যেটা বললাম, তুমি খরচ করো, আমি তোমার পিছনে খরচ করব। তো সহিহ বুখারীতে এই হাদিসটা যখনই পড়ার সুযোগ হয়, কিতাবুন নাফাকাতের প্রথম হাদিস, তখনই ছাত্র ভাইদেরকে নাস্তা খাওয়ার জন্য আমি কিছু টাকা দিই, 500 টাকা দিই। এবং গত 6-7 বছরের অভিজ্ঞতা হলো যে ওই দিনই এটা 2000 টাকা, 3000 টাকা বা 5000 টাকা হিসাবে ফেরত আসে। আমার মতন পাপি তাবি বান্দা, রিয়ায় ভরা, যেখানে কত রকমের বাহানা আছে, ওখানের অবস্থায়। আর আপনাদের মতন মানুষ যাদের সিদক এবং সিদক, নিষ্ঠা এবং নিষ্ঠা, আল্লাহ তাআলার জন্য যদি 1 টাকা খরচ করেন, কত গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে পাঠাবেন। আনফিক উনফিক আলাইক, খরচ করো ইবনে আদম, আমি তোমার পিছনে খরচ করব। বাবা তার ছেলেকে বলল যে সংসারের ভিতরে একটু কন্ট্রিবিউশন করো। বাবা অবস্থাশালী, দাও না, তুমি 10,000 টাকা কামাই করো, 1000 টাকা দাও। তো সন্তান শুধু 1000 টাকা দেয়, কিন্তু বাবা কি করে? বাবা সন্তানের দায়িত্ব নেন, সন্তানের বউর দায়িত্ব নেন, সন্তানের যে বাচ্চা হয় তাদের দায়িত্ব নেন, সবার দায়িত্ব নিয়ে নেন। কিন্তু ছেলে খরচ করেছে কতটুকু? 1000 টাকা খরচ করেছে। তো বাবা তো 30,000 টাকা 40,000 টাকা ছেলের পিছনে খরচ করেছে। দুনিয়ার একজন মানুষ হিসাবে যদি, অন্তর খোলা একজন মানুষ হিসাবে যদি বাবা এত দায়িত্ব নিতে পারে, তো যেই বাবাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাআলার একটা কাজের জন্য যদি আপনি দান করেন, খরচ করেন, কি পরিমাণ ফেরত আপনার কাছে আসবে কল্পনার বাইরে। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, দান করার জন্য উৎসাহের একটা ভাষা এটাও। আল্লাহ তাআলাই সংকুচিত করেন এবং আল্লাহ তাআলাই বৃদ্ধি করেন, প্রশস্ত করে দেন, সমৃদ্ধশালী করেন। তুমি দান করবা না কেন? তুমি দান করবা না কেন? আল্লাহ তাআলাই তো বলা, আল্লাহ তাআলাই তো কবুল। তুমি দান করলে না, 1 টাকাও দিলে না, হাজার হাজার কোটি টাকার মালিক তুমি। সকালে আছে, দুপুরে গিয়ে দেখো যে কিছুই নেই। দুপুরে ফকির হয়ে গেছো, বিকালে সন্ধ্যার সময় তুমি ফকির হয়ে গেছো, কারণ আল্লাহ তাআলার হাতেই সব, আল্লাহর হাতেই সব। সুতরাং আল্লাহর যে পথ আছে, আল্লাহর যে সাবিল আছে, সেখানে তুমি খুব মন খুলে খরচ করো।
খুব মন করে খরচ করো। এক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে খরচ শুরু হবে কোত্থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবদা বিমান তাউল, যাদের দেখভাল করার দায়িত্ব তোমার, তাদেরকে দিয়ে তুমি শুরু করো। দেখভাল করার দায়িত্ব কার? কাদেরকে আমি দেখভাল করার দায়িত্ব? সর্বপ্রথম স্ত্রী, পরিজন, সন্তান সন্ততি, মা বাবা, এরপরে আস্তে আস্তে বৃদ্ধি করতে করতে ভাই, চাচা, খালু, মামা, দাদা, দাদি, নানি, শ্বশুর শাশুড়ি, আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কিন্তু শুরুটা হলো পরিবার থেকে। এদেরকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতে বলেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অনেক অসুস্থ হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছেন। সাদ রাদিয়াল্লাহু আনহু মনে করেছেন যে এইবারই মরে যাবে, এত অসুস্থ। তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মাত্র একটা মেয়ে রেখে যাচ্ছি আমি, আমার তো অনেক সম্পদ, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা করা যাবে না, এটা করা যাবে না। বললেন যে অর্ধেক দান করে দিই, না, এটাও করা যাবে না। বললেন যে 3 ভাগের 1 ভাগ দান করে দিই, বললেন যে 3 ভাগের 1 ভাগ দিবা, এই 3 ভাগের 1 ভাগও তো অনেক বেশি। ওয়াসসুলুসু কাসীর, 3 ভাগের 1 ভাগও তো অনেক বেশি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা আনতাদারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন লাকা মিন আন তাদারাহুম আলাতান ইয়াতাকাফফাফুনা আন-নাস। তুমি তোমার ওয়ারিসদেরকে সমৃদ্ধশালী অবস্থায় রেখে যাওয়া, এমনভাবে রেখে যাওয়া যে তারা কারো কাছে হাত পাচ্ছে না, এটা তোমার জন্য বেশি ভালো ওই অবস্থার চাইতে যে তুমি তোমার ওয়ারিসদেরকে এমনভাবে রেখে গেলা যে তারা দরিদ্র, অন্যের উপর নির্ভরশীল, মানুষের কাছে তারা হাত পাচ্ছে। এই অবস্থার চাইতে প্রথম অবস্থাটা বেশি ভালো, মানে তাদেরকে সমৃদ্ধ অবস্থায় রেখে দেওয়াটা বেশি ভালো। এরপরে বললেন যে তুমি যা খরচ করো সেটার জন্যই তোমাকে সওয়াব দেওয়া হয়। হাত্তা লুকমাতা তারফাউহা ফি ইমরাতিক, এমনকি সেই লুকমা, যেই লুকমা তুমি তোমার বউর মুখে তুলে দাও, সেটার জন্য তো আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করে। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলেছেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বউর মুখে লুকমা তুলে দেব, এটা তো আমরা আমাদের ব্যক্তির ভিতরের নফসের কারণে এটা করে থাকি, এখানেও সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা যদি অপাত্রে করতা তাহলে কি তোমার গুনাহ হতো না? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ অবশ্যই, অপাত্রে করলে তো, অপাত্রে যদি খরচ করতাম, অপাত্রে যদি মুখে খাবার তুলে দিতাম তাহলে তো অবশ্যই গুনাহ হতো। তো বললেন যে সঠিক পাত্রে করলে কেন তোমার সওয়াব হবে না? কেন তোমার সওয়াব হবে না? ওখানেও সওয়াব হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে কিছু উপদেশ দিলেন যে তুমি তো আল্লাহ চাহেন তো লম্বা সময় হায়াত পাবে, এবং তোমার মাধ্যমে একদল মানুষ উপকৃত হবে এবং আরেকদল মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মানে তুমি আল্লাহর রাস্তায় জিহাদে যাবে, মুসলমানরা তোমার মাধ্যমে উপকৃত হবে, মুশরিকরা তোমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। এই হাদিসের লম্বা আলোচনা আছে। তো দান করা সূচনাটা হবে হলো পরিবারকে দিয়ে। পরিবারের পিছনে, পরিবারের যেই অর্থ আমরা বললাম যে একেবারে স্ত্রী, পরিজন, মা বাবা, এদের পিছনে হয়তো আমরা খরচ করি। আমাদের আরেকটা ক্ষেত্র থাকে, সেটা হলো চাচা চাচি। চাচার সাথে আমাদের সম্পর্ক হলো এরকম যে এদের সাথে দাও কোদালের সম্পর্ক। চাচা মানে হচ্ছে সে আমার শত্রু, ওই পক্ষ থেকেও আচরণ এরকম, ওই পক্ষ থেকেও আচরণ এরকম যে ভাতিজা ভাতিজিকে কোনো ছাড় দিবে না, বরং বাইরের অনেক মানুষের সাথে আমার ভালো ব্যবহার, কিন্তু এখানে সম্পর্ককে কঠিন করে রাখে। ফলশ্রুতিতে এখানেও কঠিন হয়। আমাদের বড়রা বলেন যে চাচার সাথে ভাতিজা ভাতিজি, অথবা ভাতিজা ভাতিজির সাথে চাচা চাচাতো ভাই বোন, এদের যে সম্পর্ক, এই সম্পর্কের দাম বেশি নাকি 5 কাঠা জায়গার দাম বেশি? চাচার সাথে ভাতিজা ভাতিজির যে সম্পর্ক, ভাতিজা ভাতিজির সাথে চাচা ফুফুর যে সম্পর্ক, সেটার দাম বেশি নাকি 5 কাঠা জায়গার দাম বেশি? আমাদের সমাজের বাস্তবতা কি? 5 কাঠা জায়গার দাম বেশি। এই জন্য চাচা চাচির মুখ দেখা বন্ধ,
ভাতিজির মুখ দেখা বন্ধ, পারলে এদেরকে বের করে দেওয়া, পারলে যা শক্তি আছে সে অপর পক্ষকে বের করে দিবে, ভাগ দিবে না। আর যদি এলাকায় না যায় কোনো সময়, তাহলে তো কোনো কথাই নেই, আল্লাহ তাআলা যে সম্পর্কটা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে চাচা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ভাতিজা দিয়েছেন, ভাতিজি দিয়েছেন, ফুফু দিয়েছেন। সম্পত্তি তো টাকা দিয়ে কিনতে পারবেন, কিন্তু আপনার যদি কোনো চাচা না থাকে, আপনার বাপের যদি কোনো ভাই না থাকে, অথবা আপনার ভাইয়ের যদি কোনো সন্তান সন্ততি না থাকে, টাকা পয়সা দিয়ে কি চাচা কিনা যাবে, চাচি কিনা যাবে, ফুফু কিনা যাবে? কোটি কোটি টাকার মালিক আপনি, একটা চাচা কিনতে পারবেন, একটা মামা খালু কিনতে পারবেন? পারবেন না। কিন্তু আমাদের কাছে তো ওই 1 কাঠা জায়গার মূল্যই অনেক বেশি, 5 কাঠা জায়গার মূল্যই অনেক বেশি। তারা যদি অভাবী হন, তাহলে তাদের পিছনেও খরচ করা। ওখানে আমরা খরচ করি না। কেন খরচ করি না? কারণ এখানে তো আমাকে সালাম দিবে না। আমি যদি ভাতিজির পিছনে খরচ করি, ভাতিজি হয়ে আমি যদি ফুফু চাচা এদের পিছনে যদি খরচ করি, অথবা মামা মামি খালা খালুর পিছনে খরচ করি, এরা তো আমাকে সালাম দিবে না, বরং দেওয়ার পরে বলবেন যে ও তো আরও বেশি দিতে পারতো, কম দিল কেন? এই কারণে বরং আপনি কথার সম্মুখীন হবেন। কিন্তু বাইরে কাউকে দিলে সেখানে আপনাকে বড় বড় একটা সালাম দেবে, স্যার কেমন আছেন? ওই স্যার শব্দ শোনার জন্যই আমি খরচ করছি কিনা আমার নিজেকে পরীক্ষা করা দরকার। ওই সালামটা পাওয়ার জন্য আমি খরচ করছি কিনা আমার নিজেকে জিজ্ঞেস করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বাড়ান এবং কমান, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাদেরকে ফেরত যেতে হবে। তখন তিনি তোমাদের হিসাব নেবেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়েও তোমার হিসাব নেবেন। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট বলে আলোচনা শেষ করছি। এই আয়াতটি যখন নাজিল হলো, তখন সাহাবী হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কাছে ঋণ চেয়েছেন, আমার 2টা বাগান আছে, 2টাই আমি আল্লাহ তাআলাকে দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে থামো, একটা আল্লাহর রাস্তায় দাও, আরেকটা নিজের পরিবারের নিজের খরচাদির জন্য রেখে দাও, দুটোটা দিও না। এরপরে বললেন যে আমার বেস্ট যে বাগানটা আছে সেটার মধ্যে 600টা খেজুর গাছ আছে, একটা বাগান 600টা খেজুর গাছ আছে, সেটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, এটা আল্লাহর রাস্তা, এটা বাইতুল মালে যাবে, মুসলমানদের প্রয়োজনে এটা খরচ করা হবে। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু এই কথা বলে তিনি তার ওই বাগানের ভিতরে গেলেন, বাগানের কাছাকাছি গেলেন। বাগানের ভিতরেই তার বাড়ি ছিল, বাগান বাড়ি, চারপাশ দিয়ে বাগান, মাঝখানে তার ঘর, স্ত্রী পরিজন, সন্তান সন্ততি থাকে। তিনি তো আল্লাহর রাস্তায় এটা দিয়ে দিয়েছেন, বাগানের ভিতরে আর ঢুকলেন না। যেটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি সেখানে আমি আর মালিকানা ভাব নিয়ে ঢুকবো না। বাইরে থেকে দাঁড়িয়ে উম্মুদ দাহদাহকে ডাক দিয়ে বললেন, ইয়া উম্মুদ দাহদাহ, হে স্ত্রী, শোনো, তোমার সন্তানাদিকে নিয়ে বের হয়ে যাও, আমি এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, উম্মুদ দাহদাহ শোনা মাত্রই তিনি ঘর থেকে বাচ্চাদেরকে হাতে নিয়ে বের হয়ে গেলেন। এটা বলেন নাই উম্মুদ দাহদাহ যে আরে এখানে আমরা থাকতাম, আপনি আর দেওয়ার জিনিস পেলেন না, ওইটা দিতেন, আপনি একটু কিছুক্ষণ থাকি, আরো কিছু মালামাল গুছাই নেন, না, যা দিছেন শেষ। দুজনই তো সাহাবী, আবু দাহদাও সাহাবী, সাহাবীর বউ, সাহাবী স্ত্রী, তিনিও সাহাবী, আল্লাহ রাসূলের সোহবত প্রাপ্ত, দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো। দুজন বের হয়ে চলে আসেন, দুজনই সেখান থেকে, একজন তো ঢুকলেনই না, ভিতরে ঢুকেননি, আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে, আর ঢুকবো না। উম্মুদ দাহদাহ বলা মাত্রই তিনি সন্তানদেরকে হাত ধরে বাইরে চলে আসলেন। তো শুধু নিজে তৈরি না হওয়া, নিজের তৈরি হওয়ার পাশাপাশি পরিবার পরিজনকেও এই চিন্তা চেতনার মাধ্যমে গড়ে তোলা যে ভালো কোনটা, ইসলাম কি, ইসলামের চাহিদা কি, সেটা পরিবার পরিজনকে বোঝানোর দায়িত্ব আমার। আবু দাহদাহ এর কথায় উম্মুদ দাহদাহ সেকেন্ডের ভিতরে যে বের হয়ে গেলেন, এর পিছনে কি আবু দাহদার কোনো মেহনত ছিল না?
আমরা তো শুধু দেখলাম আবু দাহদা বললেন আর উম্মু দাহদা বের হয়ে গেলেন, স্ত্রী বের হয়ে গেলেন। এটা কি এমনি এমনি হয়ে গেছে? আবু দাহদার তো একটা লম্বা মেহনত ছিল স্ত্রীর পিছনে, যেটার কারণে স্ত্রী এই কথা শোনা মাত্রই বের হতে পেরেছেন। কোনো রকমের টু শব্দ পর্যন্ত করেননি, না একটু ব্যাগটা গুছাই নেই, কয়েকটা ব্যাগ আছে এখানে, না এগুলি সহই দিয়েছি, যা ওগুলি সহই দিয়েছি, ব্যাগটাকে আল্লাহ তাআলা আবার ব্যবস্থা করবেন। সাহাবাদের সাথে আসলে কারো কোনো তুলনা হয় না, সাহাবাদের সাথে কারো কোনো তুলনা হয় না। এক একটা ঘটনা এরকম মনে হয় যে সবগুলো রূপকথা, যে কীভাবে সম্ভব এটা, রূপকথাকেও ছাড়িয়ে যায় কখনো কখনো। কিন্তু তারাই আমাদের পূর্বপুরুষ, এরাই আমাদের পূর্বপুরুষ। এর সেটা ফুটাও যদি নিতে পারি তাহলে আমাদের দুই জাহান কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমাদের যাবতীয় ভুল ত্রুটি মাফ করে দেন। আল্লাহর রাস্তায় ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।